কখন হবে? জোরে বলেন কখন হবে? কিয়ামতের ময়দানে হবে। আর কিয়ামতের মাঠে বসে যদি আফসোস করি, ওই দুনিয়া থেকে কিছু অগ্রিম পাঠাতে পারতাম। ওই দুনিয়া বলতে আমাদেরকে এই দুনিয়ার কথা বোঝানো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই আফসোসটা আমাদের ভিতরে যদি না থাকে, আমাদের যদি এই আফসোসটা না করতে হয়, তাহলে দুনিয়াতে বসে আমাদের কিছু করণীয় আছে না নাই? আমাদের যদি ওই দুনিয়াতে বসে আফসোস না করতে হয়, হায় ওই দুনিয়া থেকে কোনো কিছু অগ্রিম যদি পাঠাতে পারতাম, আমরা যদি এই আফসোসটা না করি, এই আফসোস যদি না করতে হয়, তাহলে আমাদেরকে অনেক কিছু করার আছে এই দুনিয়াতে বসে। কথা বলেন আমাদেরকে কি কি করতে হবে? আমি একটু সামান্য ধারণা দিলে, সামান্য টাচ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনারা একটু বলেন তো, আমাদের উপরে নামাজ পড়া ফরজ নাকি সুন্নাত? জোরে বলেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এবার আপনারা একটু বলেন তো, আমাদের এই অঞ্চলের সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাকি? আমাদের উপরে রোজা রাখা ফরজ নাকি সুন্নাত? ফরজ। বছরে কয় মাস? আরো জোরে বলেন কয় মাস? 12 মাসের 1 মাস রোজা রাখা, এটা হলো আমাদের জন্য ফরজ। সবাই কি 1 মাস রোজা রাখে নাকি? রাখে না। যাদের অর্থ আছে, ধন সম্পদ আছে, ক্ষমতা আছে, আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে, গাড়ি বাড়ি দিয়েছে, তাদের জন্য হজ করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? সবার কি সৌভাগ্য হয় নাকি ওই পবিত্র স্থানে যাওয়ার জন্য? টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এরপরেও সৌভাগ্য হয় না আল্লাহ তাআলার ঘর জিয়ারত করার জন্য। নবীর ঘর জিয়ারত করার সৌভাগ্য কিন্তু অনেকের হয় না। যাকাত দেওয়ার সৌভাগ্য কিন্তু অনেকের হয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজের মানুষ এমনই বোকা, মানুষ বিকাশে 1000 টাকায় 20 টাকা দিতে রাজি আছে, কিন্তু লাখ টাকায় 2.5% যাকাত দিতে রাজি নাই। কথা কোন ঠিক কিনা? যেখানে লাভ সেইখানে আমরা মনে করি এটা আমার জন্য ক্ষতি, আমার অর্থ কমে যাবে। আর যেখানে আমার জন্য লস, আমরা মনে করি টাকাটা না দিলে হয়তো বা আমার জন্য অনেক ক্ষতি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমাদের দুনিয়ার মানুষ সামনের দিকে এগোতে চায় না। আমাদের দুনিয়ার মানুষ কিয়ামতের কথা ভাবে না। আমাদের দুনিয়ার মানুষ মৃত্যুর কথাও ভাবে না। আমাদের দুনিয়ার মানুষ জান্নাতে যাবার কথাও ভাবে না। ভাবে? সবাই বলতে পারে যে জান্নাতে যাব, জান্নাতে যাব, কিন্তু জান্নাতে যাবার জন্য যে কাজগুলা করা দরকার, সেই কাজগুলো আমরা করি না। করি না কি বলেন? সেই কাজগুলো আমরা করি না। আমরা মানুষকে সামনের দিকে ঠেলে দেই, আর সব কাজে আমরা মানুষকে পিছনের দিকে টান দেই। শুধুমাত্র মসজিদে গিয়ে সামনের দিকে ঠেলে দেই, ওখানেও লাভ খুঁজি যে একজনকে সামনে ঠেলে দিলে আমি পিছন থেকে ইমাম সাহেবের সালাম ফিরানোর আগে আমি বের হয়ে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমরা এরকম লাভ খুঁজি, কিন্তু দুনিয়াবি লাভ খুঁজি, আখিরাতের লাভ আমরা খুঁজি না? খুঁজি। কিন্তু আমাদেরকে খুঁজতে হবে কোন জায়গার লাভ। সম্মানিত সাতক্ষীরার মুসলমান, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, স্থায়ী দুনিয়া। এই দুনিয়াটা নয়, আজ আছি কাল থাকবো না। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আপনারা এখানে বসেছেন, আমি এখানে কথা বলতেছি, কথা সমাপ্ত করতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। আমি এখান থেকে আমার বাসাতে পৌঁছাতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। এর জন্য যেহেতু কোনো গ্যারান্টি নাই, যখন তখন আজরাইলের গাড়ির সাথে আপনার আমার ধাক্কা লেগে যেতে পারে। এই জন্য আমাদেরকে ওই কিয়ামতের মাঠে বসে যেন আফসোস না করতে হয়। ওই দুনিয়া থেকে কোনো কিছু যদি অগ্রিম পাঠাতে পারতাম, এরকম আফসোস যেন না করতে হয়। এই জন্য দুনিয়াতে বসেই আমরা কিয়ামতের মাঠের জন্য, কিয়ামতের বিচারের দিবসের জন্য, আমাদের জান্নাতে যাবার জন্য যা যা করা দরকার, সাধ্য অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী, বল অনুযায়ী, শক্তি অনুযায়ী আমরা করতে পারবো কি পারবো না? আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেন, যদি মানুষের হক নষ্ট না করেন, এতটুকু ক্ষান্ত থাকেন, তাহলে কিন্তু আপনি ভেবে নেন, যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারেন, দুনিয়াবি অন্যান্য হারাম কাজ থেকে আপনি বিরত থাকতে পারবেন।
কারণ নামাজ হলো সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। রাখে কি রাখে না? আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের পিছনে জামাতে আদায় করতে পারেন, দুনিয়াবি অন্যান্য হারাম কাজ থেকে বিরত থাকতে পারবেন, এটাই মনে করবেন একটা প্লাস পয়েন্ট। আর যদি মনে করেন নামাজ আদায় করতেছেন, ওদিকে ঘুষও খাচ্ছেন, সুদও খাচ্ছেন, আবার 4 দোকানে ঢুকে হুক্কাও টানতেছেন, মানুষের গীবত করতেছেন, ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলতেছেন, আলেমদের বিরুদ্ধে কথা বলতেছেন, কোরআনওয়ালাদের বিরুদ্ধে কথা বলতেছেন, তাহলে আপনি জেনে নেন, আপনি মনে রাখেন, আপনি যে নামাজ পড়তেছেন এই নামাজ আল্লাহর জন্য নয়, এই নামাজ হলো দুনিয়াবি মানুষকে দেখানোর জন্য নামাজ। আর যেই ব্যক্তি দুনিয়াতে বসে লৌকিকতা ইবাদত করবে, লৌকিকতা দেখানো ইবাদত করবে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত দেবে, মানুষকে দেখানোর জন্য যদি ইবাদতগুলো করে, তাহলে সেটা হবে শিরকের অন্তর্ভুক্ত। আর রব্বে কাবা শিরকের গুনাহ মাফ করবে না সহজে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম? সম্মানিত উপস্থিতি, এবার আসুন, মানুষের 3 নাম্বার আফসোস থাকবে হলো, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত সাতক্ষীরার মুসলমান, আমরা সকলেই জানি রব্বে কাবা কিয়ামতের ময়দানে আমাদের হাতে আমলনামা দিবে, জানি কি জানি না? এই আমলনামাটা আমরা যতটুকু দুনিয়া থেকে করে যাব, ঠিক ততটুকু আমলনামাই আমাদের হাতে দিবে। আমরা যতটুক ইবাদত করব, যতটুক বন্দেগী করব, ভালো কাজ করব, এরকম একটা কিতাবের ভিতরে, এরকম একটা আমলনামার ভিতরে ততটুক ইবাদত বন্দেগী লেখা থাকবে। এবং আপনি আমি যতটুক গুনাহ করব, মানুষের হক নষ্ট করব, মানুষের সাথে খারাপ ব্যবহার করব, তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করব, আলেমদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করব, এরকম আমলনামার ভিতরেও আল্লাহ তাআলা ততটুকু কোডেট করে লিখে রেখেছেন, ততটুকু দেখানো হবে। সম্মানিত উপস্থিতি, রব্বে কাবা যখন আমাদের হাতে এরকম আমলনামা কিয়ামতের ময়দানে দিবে, কোন কোন মানুষের আমলনামা রব্বুল আলামিন দিবে ডান হাতে, আবার কোন কোন মানুষের আমলনামা দিবে বাম হাতে। আমি কি ভুল বললাম নাকি? সবার আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিবে না, আবার সবার আমলনামা আল্লাহ তাআলা বাম হাতেও দিবে না। আপনারা আবার একটু বলেন তো, যারা দুনিয়াতে ভালো কাজ করবে, যারা দুনিয়াতে কোরআনের পক্ষে থাকবে, যারা দুনিয়াতে আমার নবীর পক্ষে থাকবে, আল্লাহর পক্ষে থাকবে, তাফসীর মাহফিলের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, মানুষের হক নিয়ে কথা বলবে, এদের আমলনামাটাই তো আল্লাহ তাআলা ডান হাতে দিবে। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, এরকম মানুষের আমলনামা আল্লাহ তাআলা দিবে ডান হাতে। আর যারা দুনিয়াতে বসে আলেমদের বিরুদ্ধে কথা বলবে, ইবাদত বন্দেগী করবে না, তাফসীর মাহফিলগুলো বন্ধ করতে চাইবে, আমার নবীর বিরুদ্ধে কলম ধরবে, আমার আল্লাহর বিরুদ্ধে কলম ধরবে, কোরআনের বিরুদ্ধে চলবে, এদের আমলনামায় আল্লাহ তাআলা দিবে বাম হাতে। কথা বলেন ঠিক কিনা? আর যাদের আমলনামা আল্লাহ তাআলা বাম হাতে দিবে, ওই ব্যক্তিরাই কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে, হায় আফসোস, আমি এই কি কাজটা করলাম, দুনিয়াতে বসে আমি কেমন কাজ করলাম, দুনিয়াতে আমি মানুষের হক নষ্ট করে ফেললাম, দুনিয়াতে বসে আমি আল্লাহর হক নষ্ট করে ফেললাম, আরে দুনিয়াতে বসে আমি মসজিদের ইমাম সাহেবের হক নষ্ট করে ফেলেছি, আমার জাতি ভাই মুসলমানের হক নষ্ট করে ফেলেছি, আমার পাড়া প্রতিবেশীর হক আমি নষ্ট করে ফেলেছি, আমি কোরআনের বিরোধিতা করতাম, আমি আল্লাহর বিরোধিতা করতাম, আমি মুসলমানের বিরুদ্ধে কথা বলতাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলতাম, আল্লাহর বিরুদ্ধে কথা বলতাম, বিদায় আল্লাহ তাআলা আজকে আমাদের আমলনামাটা বাম হাতে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার সাতক্ষীরার মুসলমান, আমি ভালো করে জানি আপনারা ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, আল্লাহ প্রেমী,
সাতক্ষীরার মানুষ যদি কোনো কুলাঙ্গার আবার কোরআনের বিরুদ্ধেও কথা বলে, তাহলে আপনারা সাতক্ষীরার মানুষ চুপ করে বসে থাকতে পারেন না। আপনাদের শক্তি থেকে, আপনাদের যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য থেকে নিয়েই আপনারা ওই কুলাঙ্গারের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ওদের দলে আমাদেরকে যাওয়া যাবে না। যাদের আমল নামাটা আল্লাহ তাআলা বাম হাতে দিবে, আমরা তাদের দলেই থাকতে চাই, আমরা তাদের সাথেই থাকতে চাই। যাদের আমল নামাটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডান হাতে দিবে, তাদের সাথে আমরা থাকতে পারবো কি পারবো না? সবাই পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে এদের সাথে নয়, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে এদের সাথে নয়, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে এদের সাথে নয়। এদেরকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাতে মোটেও ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা ওই আফসোস করব না, হায় দুনিয়াতে বসে আমি কেন খারাপ কাজ করলাম, দুনিয়াতে বসে আমি কেন মুসলমানের বিরুদ্ধে কথা বললাম, দুনিয়াতে বসে আমি কেন আলেমদের বিরুদ্ধে কথা বললাম। ওদের দলে আমরা থাকতে চাই না, আমরা এমন আফসোস করতে চাই না। কিয়ামতের ময়দানে আমরা সকলে চাইবো, আমরা সকলে চাইবো একই সামিয়ানার নিচে বসে যেন আমরা ডান হাতে আমলনামা পাই এবং হাসতে হাসতে যেন জান্নাতে যেতে পারি। সকলে বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ আমার, মানুষের মৃত্যুর পরে যে 9টি আফসোস থাকবে, তার ভিতরে 4 নাম্বার আফসোস হলো, আল্লাহ তাআলা এবার বলছেন সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াত, রব্বি কাবা বলছে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলালান খলিলা। সম্মানিত উপস্থিতি, একই কথা কিয়ামতের ময়দানে তারা আবার আফসোস করতে থাকবে, হায় আফসোস, দুনিয়াতে আমরা যদি অমুককে বন্ধু বানাতে পারতাম। এখানে অমুক বলতে কাদেরকে বলা হয়েছে? আল্লাহ তাআলা বলছে দুনিয়াতে থাকতে যদি আমরা নবীকে বন্ধু বানাতে পারতাম। ও সম্মানিত সাতক্ষীরার মুসলমান, নবীজির জামানায় নবী ছিলেন, বর্তমান সময়ে তো নবী নাই, আছে নাকি? বর্তমান সময় নবী নাই। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন, তখন আমার নবীর শত্রু ছিল, ছিল কি ছিল না? তার শত্রু তার একদম ঘরের ভিতরে তার আপন চাচা শত্রু ছিল। কথা বলেন ঠিক কিনা? চাচিও শত্রু ছিল, চাচাতো ভাই বোনেরাও শত্রু ছিল, দেশের মানুষজনও শত্রু ছিল, পাড়া প্রতিবেশীরাও শত্রু ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজের মানুষের সামনে এইরকম কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের দার্স দিতেন, তখন দুনিয়ার মানুষ পাগল পারা হয়ে যেত। আর এই কোরআনের কথা শুনে শুনে তখন সাহাবায়ে কেরাম মুসলমান হতো, তখন তাদের ভিতরে জান্নাতে যাবার জজবা উঠতো, তাদের ভিতরে জিহাদের জজবা উঠতো। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান সময়ে তো নবী নাই, তাহলে এখন আমরা কাদেরকে অনুসরণ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1,02,24,000 নবীদের দরজায় তালা লাগাইয়া আমি বিদায় নিলাম 63 বছর জিন্দেগি দুনিয়াতে করে। তোমরা কি শুধু বসে থাকবা আমার উম্মতেরা? আমি চলে যাচ্ছি, তাতে কি হয়েছে? আমার ওয়ারিস, আমার উত্তরসূরি আমি দুনিয়াতে রেখে গেলাম, তারা হলো নবীজি বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজির ওয়ারিস হলো বর্তমান জামানার উলামায়ে কেরাম, নবীজির ওয়ারিস হলো বর্তমান জামানার আলেম যারা, নবীজির ওয়ারিস হলো কোরআন প্রচার করে যারা, নবীজির ওয়ারিস হলো মসজিদে সবাইকে পিছনে রেখে, আল্লাহকে পাবার জন্য সবাইকে সামনে রেখে ইমামতি করে আল্লাহর কুদরতি পায় সিজদা দেয় যারা। তাহলে আপনারা আবার একটু বলেন তো, নবীজির ওয়ারিস কারা? আরো ধরে বলেন, বর্তমান সময়ের আলেম যারা কারা? আরো ধরে বলেন কারা? আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? আরে সাতক্ষীরার মানুষ তো ভয় পাওয়ার মানুষ না,
সাতক্ষীরার মানুষ তো বাঘের বাচ্চা যতটুকু জানে, তারা আপনারা তো আওয়াজ দিচ্ছেন না কেন? বর্তমান সময় আলেম, বর্তমান সময় নবীর ওয়ারিস কারা? আলেম যারা। আমরা কি আলেমদের অনুসরণ করতে পারি কি পারি না? আরো জোরে বলেন, পারি কি পারি না? সমাজে এখনো রয়েছে, আপনার এই সাতক্ষীরা অঞ্চলে আছে কিনা জানি নাই, ইমাম সাহেব যদি একটু নামাজে দেরি করে তাহলে চায়ের দোকানে বসে সংসদ বসে যায়। কিভাবে ইমাম সাহেবদের মসজিদ থেকে তাড়ানো যায়? হয় কি হয় না? আমার খুলনাতে আছে, সাতক্ষীরা আছে কিনা জানি না, এটা খুলনাতে অগণিত আছে। আবার ইমাম সাহেব যদি একটু ছুটিতে বাড়ি যায় 3 দিনের ছুটির জন্য, বুড়ো মানুষ যারা রয়েছে চার দোকানে বসে একদম সমালোচনায় ভরে দেয়, এত ছুটি হুজুরের লাগে কেন? হুজুর যে বাড়ি যায় ও নিজের 2 ওয়াক্ত নামাজ পড়াবে, সে যোগ্যতা কিন্তু তার ভিতরে নাই। আরে যার ভিতরে যার যোগ্যতা নাই, তার ভিতরে তার ওই কথা বলাও সাজায় না। কথা বলেন ঠিক কিনা? এরকম সমাজের মানুষ যারা এই সমাজে এই চার দোকানে বসে ইমামের বিরুদ্ধে কথা বলবে, আলেমদের বিরুদ্ধে কথা বলবে, আপনারা সাতক্ষীরার মানুষ ইমানকে মজবুত করে তাদের কথার জবাব দিবেন, পারবেন কি পারবেন না? আর তাদের কথা যদি জবাব দিতে পারেন, আমি আজকে কোরআন সামনে নিয়ে বলে গেলাম, আপনি যদি আপনার মসজিদের ইমামের পক্ষে যদি স্লোগান দেন, ইমামের পক্ষে যদি কথা বলেন, এই ইমামের পক্ষে কথা বলার কারণে হবে নবীজির পক্ষে কথা বলা, এই আলেমদের পক্ষে কথা বলার কারণে হবে নবীজির পক্ষে কথা বলা। আর আপনি যদি দুনিয়াতে বসে আমার নবীর পক্ষে একটা স্লোগান দেন, আমার নবীর পক্ষে যদি কথা বলেন, তাহলে কিয়ামতের ময়দানে কাফেরদের মতো আর আফসোস করতে হবে না। দুনিয়াতে বসে যদি আজ অমুককে বন্ধু বানাতে পারতাম, দুনিয়াতে বসে যদি আমি আলেমদেরকে বন্ধু বানাতে পারতাম, এই আফসোস কিয়ামতের মাঠে আপনার করা লাগবে না। যদি আপনি দুনিয়াতে বসে ইমামের পক্ষ নিয়ে কথা বলেন, আলেমদের পক্ষ নিয়ে কথা বলেন, আমার নবীর পক্ষে কথা বলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত যুবক বন্ধুগণ, আপনারা যারা রয়েছেন এখানে, আপনাদের একটা বড় ভূমিকা হলো আপনার মসজিদের ইমামের পক্ষে আপনি কথা বলবেন, তাফসীরের পক্ষে আপনি কথা বলবেন। বিগত সময় ওলামায়ে কেরাম এই তাফসীর মাহফিলগুলোতে ভয়ে ভয়ে কথা বলতো। কথা বলেন ঠিক কিনা? কথা বলার সুযোগও দিত না। যখন কোরআনের হক কথাগুলো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করতো, কিছু কিছু কুলাঙ্গার এসে স্টেজগুলো ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতো। কথা বলেন ঠিক কিনা? আমার খুলনাতে আমি দেখেছি নেতার নাম ব্যানারে দেওয়া হয় নাই বিদায় মাহফিল বন্ধ করে দিত। এরা মানুষ রূপী জানোয়ার ছাড়া অন্য কিছু হতে পারে না। আরে যেখানে কোরআনের কথা বলা হবে সেখানে নামের কোনো প্রয়োজন থাকে না? থাকে নাকি? ওলামায়ে কেরাম কথা বলবে, তারা তো কোরআন থেকে কথা বলবে, তারা তো কোনো মার্কার পক্ষে বা বিপক্ষে কথা বলার জন্য দূর দূরান্ত থেকে আসে নাই। শুধুমাত্র আঞ্চলিক নেতার নাম ব্যানারে না থাকার কারণে মাহফিল যারা বন্ধ করে দিত, ওরা মানুষ রূপী জানোয়ার ছাড়া অন্য কিছু না। আর আমরা তাদের পক্ষ নিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 4 নাম্বার আফসোসটা থাকবে কি? আমরা যদি দুনিয়াতে বসে অমুককে বন্ধু বানাতে পারতাম, অর্থাৎ নবীকে যদি বন্ধু বানাতে পারতাম। বর্তমান সমাজ যারা নবী, তারা হলো আলেম, মসজিদের ইমাম। কথা বুঝতে পারছেন তো? রাগ করলেন নাকি? 5 নাম্বার আফসোস এবার শুনেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওজুহাহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা। কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষের চেহারাটা এরকম উপর করে দেওয়া হবে। কাদের চেহারাটা উপর করে দেওয়া হবে জানেন নাকি? আর তারাই আফসোস করবে, ওদের চেহারাটা এইভাবে উপর করে দেওয়া হবে যারা দুনিয়াতে বসে নবীর বিরুদ্ধে স্লোগান দিত, যারা দুনিয়াতে বসে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিত, যারা দুনিয়াতে বসে কোরআনের বিরুদ্ধে স্লোগান দিত। এদের চেহারাটা কিয়ামতের ময়দানে এইভাবে উপর করে আগুনের দিকে দেওয়া হবে। এরকম কিছু কিছু মানুষ আফসোস করতে থাকবে। আমরা কি তাদের পক্ষে থাকতে চাই নাকি? আরো জোরে বলেন, থাকতে চাই নাকি? আরে বিগত দিনে যারা
যখনই মানুষের সামনে কোরআনের হক কথাগুলো বলা হয়, তখন কিছু কিছু মানুষ এসে আলেমদেরকে থামিয়ে দেয়, এই কথা বলেন না, এই কথাটা বললে আমার সমস্যা হতে পারে। এমন মানুষরূপী মানুষ এই সমাজে আছে না নাই? সম্মানিত উপস্থিতি, ওদের পক্ষে থাকা যাবে না। ওদের পক্ষ নিলেও কিন্তু রব্বিকা বা কিয়ামতের ময়দানে আপনার আর আমার চেহারাকে এইভাবে উপর করে দিতে পারে। এইভাবে যদি উপর করে দেওয়া হয়, আগুনের তাপটা মাথায় লাগবে আর সরাসরি আপনি জাহান্নামে হয়ে যাবেন। আপনি কি এবার একটু বলেন তো, আপনার কিয়ামতের ময়দানে এই দুনিয়াতে থেকে সব ভালো কাজ করার পরেও, নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার পরেও, আপনি কিয়ামতের ময়দানে কি আপনি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? জান্নাতে যেতে চান। সকলে আমরা জান্নাতে যেতে চাই। সম্মানিত উপস্থিতি, যদি আমাদেরকে জান্নাতে যেতেই হয়, তাহলে দুনিয়াতে বসে অবশ্যই আমাদেরকে আলেমদের পক্ষ নিতে হবে, আলেমদের পক্ষে কথা বলতে হবে, নবীর পক্ষে কথা বলতে হবে, আর এই কোরআনের কথা বলতে হবে। কোরআনের হক কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আর মানুষের এখনই শেষ করে দেব, এখনই শেষ করে দেব না? আলহামদুলিল্লাহ, আজান হয়ে গেছে। আলোচনা সংক্ষিপ্ত করে দিই। আমরা আলোচনা করতেছিলাম মানুষের মৃত্যুর পরে 9টি আফসোস নিয়ে। 5টি আফসোসের কথা আমরা শুনতে পারছি, কিন্তু সম্পূর্ণ করতে পারি নাই। আমাদের 5 নম্বর যে আফসোসটা থাকবে, সেটা হলো যারা দুনিয়াতে আলেমদের বিরুদ্ধে কথা বলবে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা কথা বলবে, যারা চলবে, তাদের চেহারাটা উপর করে একদম জাহান্নামে দেওয়া হবে। এবং কিয়ামতের ময়দানে তারা আফসোস করবে, হায় আমরা যদি দুনিয়াতে থাকতে আলেমদেরকে বন্ধু বানিয়ে চলতাম। 6 নম্বর আফসোস যেটা থাকবে, আমি সংক্ষিপ্ত আকারে বলে যাই, আয়াত তেলাওয়াত না করি। 6 নম্বর যে আফসোসটি আমরা করব, সেটি হলো মানুষজন কিয়ামতের ময়দানে যারা জালিম থাকবে। আমাদের সমাজে জালিম আছে না নাই বলেন? যারা মানুষের উপরে জুলুম করে তাদেরকেই তো জালিম বলা হয়। ক্ষমতার দাপটে, টাকার দাপটে যারা জুলুম করে তাদেরকেই জালিম বলা হয়। এই জালিম যারা থাকবে, তারা কিয়ামতের ময়দানে তাদের এই 2 হাত এরকম কামড়াতে থাকবে আর আফসোস করবে, আমি যদি দুনিয়াতে থাকতে দাম্ভিকতা না দেখাতাম, টাকা পয়সার গরম যদি, ক্ষমতার গরম যদি না দেখাতাম। 7 নম্বর যে আফসোসটি করবে, সেটা হলো আল্লাহ তাআলা তাদেরকে বলবে, তোমাদের কাছে কি আমার কোরআনের কথা পৌঁছায় নাই? তখন তারা বলবে, হ্যাঁ পৌঁছাইছিল, কিন্তু আমরা সেটাকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছি। আমরা বিদ্যাঙ্গুলি দেখিয়ে যারা আমাদের কাছে কোরআনের হক কথাগুলো বলতো, তাদেরকে আমরা সমাজে মানুষের সামনে অপমান অপদস্থ করতাম শুধুমাত্র ক্ষমতার জন্য। জোর বলেন নাউজুবিল্লাহ। তখন তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠিয়ে দিবে। এবং 7 নম্বর যে আফসোসটা, 8 নম্বর যে আফসোস, 8 নম্বর আফসোসটি হলো তারা আফসোস করতে থাকবে এবং বলতে থাকবে, দুনিয়াতে বসে আমরা যদি মানুষের সাথে সৎ ব্যবহার করতাম, যদি ভালো কাজ করতাম, আলেমদের পক্ষ নিতাম, আলেমদের বন্ধু হতাম, কোরআনের পক্ষে যদি থাকতাম, তাহলে আমাদেরকে আজকে জাহান্নামে যেতে হতো না। এরকম আফসোস করবে। সর্বশেষ 9 নম্বর আফসোসটি হলো মানুষ আফসোস করবে, রবের কথা যদি আমরা আমাদের দিল থেকে মেনে নিতাম। আমাদের সমাজে এমন মানুষ রয়েছে যারা কোরআনের কথাগুলো শুনে, নবীজি যে কথাগুলো বলেছে কথাগুলো শুনে, আল্লাহ তাআলা যে আহকাম হুকুমগুলো দিয়েছে কথাগুলো শুনে, কিন্তু নিজে শোনে এবং মানুষ যখন একত্রিত হয়, মানুষের সামনে সাক্ষী দেয়, হ্যাঁ আমি মানি, হ্যাঁ আমি জানি, কিন্তু যখন একা থাকে
তখন তার দাম্ভিকতায়, টাকার জন্য, ক্ষমতার জন্য সেটাকে নিজে নিজে বিদ্যাঙ্গুলি দেখায়। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? এরকম মানুষের দুইটা সেক্টর। ওই মানুষ কিছু কিছু মানুষের সামনে ভালো সাজে, আবার কিছু কিছু মানুষের সামনে গিয়ে তাদের বিরুদ্ধে কথা বলে, তাদের বিপক্ষে কথা বলে। এরকম মানুষগুলো জাহান্নামে যাবে। এরকম 9 জন মানুষ আফসোস করবে, 9টি আফসোস মানুষের ভিতর থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আফসোসগুলো থেকে পরিত্রাণ পাওয়ার মতো তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। সম্মানিত সাতক্ষীরাবাসী, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। হয়তোবা কথা বলতে গিয়ে যদি আমার কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ছোট ভাই হিসাবে, সন্তান হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।